6 months after the successful delivery of Ryan, Western Marine Shipyard has once again exported 2 more tugboats. This achievement is not just the success of a single company. It reflects the dedication, teamwork, and relentless effort of the entire Western Marine family. Those who work day and night to make this possible truly deserve our appreciation. It's a proud moment for Bangladesh's shipbuilding industry, taking us to new heights on the global stage. Delivery ceremony of 2 tug vessels for export to the UAE. The event was graced by the chief guest, Lieutenant General RETD Abdul Hafiz, Advisor and Special Assistant to the Humbly Chief, Advisor for Defense and National Solidarity Development, as well as special guest, Mr. Humaid Mohammed Abdullah Darwish, Al-Tamimi, Charge d'Affaires of the UAE Consulate in Dhaka, WM Shell Managing Director, Captain Sohail Hassan, welcomed the guests, owners, and representatives, and officially handed the vessels over to the buyers. কর্ণফুলীর মোহনায় নোঙর করা খালেদ ও ঘায়া নামে 2টি টাগবোট। দেশের প্রধান জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন দীর্ঘ বিরতি দিয়ে আবারও শুরু করেছে জাহাজ রফতানি। এরই অংশ হিসাবে নির্মিত 64 টন ক্ষমতা সম্পন্ন খালেদ এবং 80 টনের ঘায়া টাগবোট দুটি কিনল আরব আমিরাতের মারওয়ান শিপিং। বৃহস্পতিবার নগরীর পতেঙ্গায় বোট ক্লাবের টাগবোট দুটি ক্রেতা প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে দেশের 2 দশকের এই রফতানিমুখী শিল্প আবারও ঘুরে দাঁড়াচ্ছে উল্লেখ করে সরকারকে সহযোগিতার আহ্বান এই খাতের শিল্প মালিকদের। আজ দ্রুত নির্মাণ কাজ শেষ করায় সন্তুষ্ট বিদেশি ক্রেতারাও। ল্যান্ডিং ট্রাকগুলো আনাদার 2-3 মাসের ভিতরে আমরা ডেলিভারি করব, আর ট্যাঙ্কার দুটো হয়তো এই বছরের শেষে। এসব ডেভেলপমেন্ট ইকোনমি, ওদের যে প্রুভেন সিস্টেমগুলো আছে, ওরা যেভাবে আগায় যাচ্ছে, I think we should co-opt some of those policies. এখানকার সবাই আমাদের সহযোগিতা করেছে, এজন্য আমরা ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্কের ধারাবাহিকতা রাখছি। আশা করছি আগামী বছর এই প্রতিষ্ঠান থেকে আরও জাহাজ নির্মাণ করব। সবাইকে ধন্যবাদ, আগামী দিনের সফলতা কামনা করি। বিশ্বের $400 বিলিয়ন জাহাজ নির্মাণের এই বাজারে প্রতিযোগিতায় দেশীয় উদ্যোক্তাদের এগিয়ে আসায় সব ধরনের সহযোগিতার আশ্বাস সরকারের। দেশীয় ইনভেস্টর আগে আসবেন, দেশীয় ইনভেস্টররা আগে আসলে পরিবেশ থাকলে বিদেশি ইনভেস্টমেন্ট আসবে। সো উই হ্যাভ টু হ্যাভ ইনভেস্টমেন্ট, প্রথম কথা এটা। আর সরকারের তরফ থেকে পরিবেশ তৈরি করে দিতে হবে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে আরব আমিরাতে রায়ান নামে একটি ল্যান্ডিং ক্রাফট জাহাজ রফতানি করে ওয়েস্টার্ন মেরিন।